মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক। সম্মানিত হাজিরিন, আমার সম্মানিত মুসল্লিয়ানে আযম, আপনারা সকলে অবগত আছেন রমজানের পরে শাওয়াল আমাদের থেকে বিদায় নিয়েছে, আর যুলকাআদা মাসের শেষ জুমাবারে আজকে আমরা মসজিদে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বে কারীম যদি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, তাহলে যুলকাআদা মাসের শেষ যখন যুলহজ্জা মাস শুরু হবে, ওই জিলহজ মাসের মধ্যে আমরা মহান রাব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে আল্লাহর রাহে, আল্লাহর নামে কোরবানির মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বে কারীম আমাদের সকলকে সে সুযোগ দান করুক, সকলে বলি আমিন। আর আল্লাহ রাব্বে কারীম এই পৃথিবীর নানা প্রান্ত থেকে যাদেরকে কবুল করেছেন, তারা এই জিলহজ মাসের 5টা দিন মহান রবের মেহমান হয়ে, খানায়ে কাবার মেহমান হয়ে, আরাফাতের মেহমান হয়ে, মিনা মুজদালিফার মেহমান হয়ে আল্লাহ রাব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে তারা সমস্বরে সমবাক্যে আল্লাহর ডাকের হাজিরা দিবেন, লাব্বাইক লাব্বাইক বলে। আল্লাহ রাব্বে কারীম পৃথিবীর নানা প্রান্ত থেকে যারা এই বছর হজ করার মানুষে খানায়ে কাবায় আগমন করবেন, আল্লাহ রাব্বে কারীম সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। যারা আমাদের বাংলাদেশ থেকে গিয়েছেন, যারা যাচ্ছেন, যারা যাবেন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নিকট প্রতিবেশী যারা গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, আল্লাহ রাব্বে কারীম সকলকে সুস্বাস্থ্য নসিব করুন, সকলে বলি আমিন। তাদের দোয়ায় আমাদেরকে শরীক করুন। আল্লাহ রাব্বে কারীম আগামী বছরগুলোতে আমাদেরকেও যেন হজ্জে মাবরুর হিসেবে, আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেন, সেজন্য আরো একটিবার বলি আমিন। হাজিরিন, হজ আমরা গত সপ্তাহে বলেছি, হজ এটা হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর হজের মধ্যে যেই কাজগুলাকে ফরজ করা হয়েছে, যে কাজগুলাকে ওয়াজিব করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তাওয়াফ করা। খানায়ে কাবা, আল্লাহর ঘরকে কেন্দ্র করে 7 বার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়। হাজিরিন, এটা যখন একজন মানুষ যখন হজ করতে যায়, তখন সে উপলব্ধি করতে পারে, সে বুঝতে পারে এই খানায়ে কাবার সাথে তার অস্তিত্ব কেমন করে জড়িত আছে। হাজিরিন, আপনি যদি ইতিহাস খুঁজেন, যদি আপনি পৃথিবীর সৃষ্টির সূচনা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি দেখতে পাবেন এই পুরো পৃথিবীটা কোনো মাটি ছিল না। এই পুরো পৃথিবীময় ছিল শুধু পানি আর পানি। আল্লাহ রাব্বে কারীম এই পানিময় এই পৃথিবীতে মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন। সেজন্য আল্লাহ রাব্বে কারীম এই পানির মধ্যে তিনি একটি মাটির সৃষ্টি করতে চাইলেন। এজন্য আল্লাহ রাব্বে কারীম জিবরাইলকে আদেশ দিলেন, যাও জিবরাইল, পৃথিবীর এই ভূগর্ভস্থ পৃথিবীর মধ্যে একদম সমান কেন্দ্রবিন্দুতে তুমি পানিগুলোকে একত্রিত করো, পানিগুলোর মধ্যে ঢেউয়ের সৃষ্টি করো। যখন পানিগুলোর মধ্যে ঢেউয়ের সৃষ্টি হলো, যখন দুই পাশ থেকে, চতুর্পাশ থেকে যখন পানি এসে যখন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে যখন চতুর্দিক থেকে আঘাত করলো, আঘাতে আঘাতে একসময় ফেনার সৃষ্টি হলো। ওই ফেনা থেকে এক সময় মাটির সৃষ্টি হলো। এজন্য বলা হয় কোরআন শরীফের, আপনারা জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের কাবাইন পর্যন্ত, গোড়ালি পর্যন্ত ধৌত করো। গোড়ালি কাকে বলে? আমাদের পায়ের পাতা থেকে একটু উপরে আসলে দেখবেন একটু হাড্ডি উপরের দিকে উঠে আসে, এটাকে বলা হয় কাবাইন। কাবুল থেকে কাবাইন মানে উঁচু জায়গা, এটা হচ্ছে উঁচু জায়গা। হাজিরিন, ঠিক তেমনি ভাবে কাবা, কাবার মধ্যে মূল অক্ষর হচ্ছে কাফ আইন বা, অর্থাৎ মূল জায়গা।
মানে একটু উঁচু জায়গা, কারণ পৃথিবীর এই মাটি, এই পানিগুলো একত্রিত হতে হতে একসময় ফেনার সৃষ্টি হলো, ওই ফেনা থেকে একসময় মাটির সৃষ্টি হলো। ওই মাটিগুলা আস্তে 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 যেভাবে একটা দ্বীপ সৃষ্টি হয় সাগরের মাঝে, ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে মাটি জমাট হতে 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 এক সময় মাটি সৃষ্টি হলো। বলুন না সুবহানাল্লাহ। এই নতুন একটি ভূমির সৃষ্টি হলো, নতুন একটি জায়গা সাগরের মধ্যে জেগে উঠলো, এই নতুন একটি মাটি সৃষ্টি হলো। এই নতুন মাটি থেকে আল্লাহ রাব্বে কারীম মানুষ সৃষ্টির চিন্তা করলেন। আল্লাহ রাব্বে কারীম মানুষ সৃষ্টি করবেন। তিনি বললেন, যাও জিব্রাইল, যাও পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি পৃথিবীতে আমি আমার খলিফা সৃষ্টি করব, আমি পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, যাও এক মুঠ মাটি নিয়ে আসো। হাজিরিন, আল্লাহ রাব্বে কারীমের ইচ্ছাকে পরিপূর্ণতা দান করার জন্য যখন ওই কাবুল, ওই উঁচু ভূমি থেকে মাটি নেওয়া হলো, হাজিরিন, আর ওই উঁচু ভূমি থেকে যে মাটি নেওয়া হলো, ওই মাটি থেকে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহকে সৃষ্টি করা হলো। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বে কারীম ঠিক ওই একই জায়গার মধ্যে, ওই একই ভূখণ্ডের মধ্যে আল্লাহ রাব্বে কারীম খানায়ে কাবাকে স্থাপন করলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জানো, আমি তোমাদের পিতা আদম সফিউল্লাহকে যে মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যেই আমি আল্লাহ খানায়ে কাবাকে স্থাপন করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুদিয়া, বুদিয়া, আল্লাহ স্থাপন করেছেন। প্রথম তিনি খানায়ে কাবাকে রাখলেন, তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বে কারীম খানায়ে কাবাকে এই ভূখণ্ডের মধ্যে স্থাপন করলেন। হাজিরিন, হযরত আদম সফিউল্লাহ জান্নাতে গেলেন, জান্নাত থেকে আমাদের মা হাওয়া সহ আবার কোথায় আসলেন? দুনিয়ায় আসলেন। কিন্তু তার অস্তিত্ব জড়িত আছে কোথায়? খানায়ে কাবার সাথে। তার অস্তিত্ব, যে মাটি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটি তাকে টানা শুরু করলো। এজন্য পৃথিবীর দুই প্রান্তে আমাদের মা বাবা যখন ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক খানায়ে কাবাকে কেন্দ্র ভূমি করে চুম্বক রাখা হলে যেমন লোহা যত দূরে রাখেন, চুম্বক যদি শক্তিশালী হয়, যেমনি ভাবে লোহাকে তার দিকে আকর্ষণ করে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে আমাদের পিতা হযরত আদম সফিউল্লাহ আর আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দুইজন দুই মেরুভূমিতে, দুইজন দুই মেরুতে ছিলেন। আল্লাহ রাব্বে কারীম খানায়ে কাবাকে কেন্দ্র করে তাদের দুইজনকে আবার মহা মিলনের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের বাবা আদম সফিউল্লাহ যত দূরেই থাকুক না কেন, তার অস্তিত্ব জড়িত আছে খানায়ে কাবার এই ভূখণ্ডের মাটির সাথে। হাজিরিন, সেজন্যই আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন কোথায়? খানায়ে কাবার মধ্যে। আমাদের মা হাওয়ার সাথে মিলিত হলেন কোথায়? আরাফার ময়দানে। সেজন্য বলা হয় আরাফা। হাজিরিন, দুইজন আমাদের মা বাবা মিলিত হলেন। বলেন, তাহলে আমাদের মা বাবার অস্তিত্ব যদি খানায়ে কাবার সাথে জড়িত থাকে, তাহলে আমাদের অস্তিত্ব কি খানায়ে কাবার সাথে থাকে কি থাকে না? খানায়ে কাবার সাথে আমাদের অস্তিত্ব আছে কি নাই? হাজিরিন, আপনি অবাক হবেন, কোন একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, কোন একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মায়ের কোল থেকে হারিয়ে যায়, যদি বহুদিন পরে সন্তান বড় হওয়ার পরে, মা বৃদ্ধ হওয়ার পরে যদি সন্তান আর মায়ের দেখা হয়, হাজিরিন, কোন একজন মানুষ যদি চিনিয়ে দেয়, জানিয়ে দেয় সন্তানকে আর মাকে, মাকে যদি বলে এই হচ্ছে তোমার সন্তান, আর সন্তানকে যদি বলা হয় মা, সন্তানকে যদি বলা হয় এই হচ্ছে তোমার গর্ভধারিণী মা, হাজিরিন, ঠিক ওই সময় বহুদিন পরে মাকে, গর্ভধারিণী মাকে পেলে সন্তান যেমন তার নিজেকে আর রুখে রাখতে পারে না, নিজেকে স্থির রাখতে পারে না। আর পাগল পাড়া মা যখন সন্তানকে ফিরে পায়, অনেকদিন পরে হারিয়ে যাওয়া সন্তানকে যখন ফিরে পায়, তখন নিজেকে যেমন সংবরণ করতে পারে না, বরং
দুই হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে যেমনি ভাবে সন্তানকে বরণ করে নেয়, সন্তান ঠিক তেমনি ভাবে মায়েকে জড়িয়ে ধরে চোখের পানি জর্জর করে ফেলে দেয়। কারণ তাদের দুইজনের সাথে অস্তিত্ব জড়িত আছে, ব্লাড কানেকশন আছে। এটা দুজন দুজনের মধ্যে যখন জড়িয়ে যায়, দুজন দুজনের মধ্যে যখন হারিয়ে যায়, তখন তাদের সম্পর্ক বাড়ে নাকি কমে? বলেন, বাড়ে নাকি কমে? তাদের যখন দেখা হয় তাদের চোখের পানি আসে কি আসে না? কারণ তাদের দুজনের মধ্যে অস্তিত্ব জড়িত আছে। ঠিক তেমনি ভাবে আপনারা যারা খানায় কাবা গিয়েছেন দেখবেন কত মানুষের কত প্রেমময় পাগলামি। যখন খানায় কাবাকে যখন তার দুই নজরে প্রথম দেখে, আমি অনেক মানুষকে দেখেছি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কেন কেন এত কান্নার কি প্রয়োজন আছে? পাথরের বেষ্টিত চারখানা দেওয়াল, পাথরে বেষ্টিত চারখানা দেওয়াল, কেন এটাকে দেখি কাদার কি বা আছে? কেন বা মানুষের বুক থেকে বুক পেটে কান্না আসে? কেন আসে? কারণ এটা শুধু চার দেওয়াল নয়, বরং এটার সাথে আমার আল্লাহর প্রেম জড়িত আছে। কি বলেন, ঠিক কিনা? এটার সাথে মানুষের অস্তিত্ব জড়িত আছে। যখন মানুষ যখন দীর্ঘদিন পরে যখন তার অস্তিত্ব খুঁজে পায়, তখন নিজেকে আর সংবরণ করতে পারে না। ঠিক তখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদতে থাকে, আর খানায় কাবাকে লক্ষ্য করে আল্লাহকে হাজিরা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হাজিরিন, আমার এক উস্তাদ গেছেন আমার সাথে খানায় কাবা জিয়ারত করতে। তো আমরা আমাদের যে মুআল্লিম ছিলেন তাকে রেখেই চলে গেছি। কারণ যখন আমরা তো ইহরাম বাঁধা ছিলাম, ঠিক জোহরের সময় যাই আমরা পৌঁছলাম। পৌঁছার পরে যখন আমাদেরকে হেরেমের একটু আগে যখন নামাই দেওয়া হলো, হোটেলে যাওয়ার জন্য বলা হলো, জিনিসপত্র রাখতে হবে। তা আমি বললাম যে আপনারা সকলে যান, আমি আর নিজেকে স্থির রাখতে পারতেছি না, চাই শুধু একবার আল্লাহর খানায় কাবাটা দুই নজরে একটু দেখতে চাই। হাজিরিন, কিন্তু মুআল্লিম বললেন না, আগে একটু রেস্ট নেন। রেস্ট নিতে গেলাম, খাইতেও মন চাচ্ছে না। আর যে জোহরের সময় হচ্ছে, মুআল্লিম বললেন আগে এখানে নামাজ পড়েন, তারপরে যাই আমরা উমরা করবো। আমি বললাম ভাই, আর নিজেকে স্থির রাখতে পারতেছি না। আমার টিচার বললেন না, আমরা স্থির রাখতে পারতেছি না। আমি বললাম উমরা কিভাবে করা লাগে, কোথায় থেকে কি কাজ করা লাগে, এটা আমি খুব ভালো করে জানি, কারণ এই বিষয়ে আমি পড়াশোনা করে এসেছি। আমার ওস্তাদকে নিয়ে গেলাম, বললাম হুজুর এখন যাবেন না খানায় কাবার পাশে, এখন যাবেন না, কারণ খানায় কাবার মধ্যে সুগন্ধি মাখা আছে। আপনি যদি খানায় কাবা ধরেন তাহলে আপনার খানায় কাবার সুগন্ধি আপনার গায়ে লেগে যাবে, আর ইহরাম অবস্থায় সুগন্ধি মাখা যাবে না, যাবেন না। আমি তাদেরকে বসাই রাখে আসলাম, দুজন মুরব্বীকে নিয়ে আসলাম। কিন্তু পাগল পাড়া মন কি নিজেকে স্থির রাখতে পারে? যাই ধরলেন খানায় কাবা। বললাম হুজুর আপনি এটা কেন করলেন? আপনি মাসালা জানেন, আপনাকে স্মরণ করা দিলাম, কেন করলেন এটা? বলে বাবা, এটা দেখার পর আর নিজেকে স্থির রাখতে পারি নাই। মনে হচ্ছে বহুদিন পরে নিজে যে জিনিসটার জন্য অপেক্ষামান ছিলাম, ওই জিনিসটাকে খুঁজে পাইলাম, তাই নিজেকে আর সংবরণ করতে পারলাম না। খানায় কাবার সাথে একটু মুআনাকা করে আসলাম। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কখনো যান, আপনি যত গুনাহগার হন, আমি আজকে খতিব সাহেব আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়, আল্লাহ যদি আপনাকে কবুল করে, যেদিন খানায় কাবা যাবেন, আপনি যত গুনাহগার হন, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যত গুনাহগার হন, খানায় কাবাটায় যখন ধরবেন, যখন রুকনে ইয়ামিনীটা উন্মুক্ত আছে, রুকনে ইয়ামিনীর জায়গাটা খালি আছে, দেখবেন যখন চুমু দেওয়ার জন্য ঠোঁটটা লাগাবেন, আপনার চোখের পানি আর আপনি ধরে রাখতে পারবেন না, আপনি অঝর ধরায় কান্না শুরু করবেন। হাজিরিন, খানায় কাবার দরজা আর হজরে আসওয়াদের মধ্যবর্তী ছোট্ট জায়গাটাকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিমের মধ্যে হাজী সাহেবরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেট মোবারক, তার হাত মোবারক, তার মুখ মোবারক, তার মাথা মোবারক লাগিয়ে কান্না করেছিলেন, যেজন্য হাজী সাহেবরা মুলতাজিমে জায়গা পাওয়া খুব কঠিন হয়ে যায়। যদি ভাগ্য ভালো হয়, যদি মুলতাজিমে যদি আপনি একবার হাত মুখ যদি সবগুলো লাগাতে পারেন, আমি বলে যাচ্ছি আপনাকে,
আপনি যত বছর পরেই হজ করুন না কেন, যত বছর পরেই আপনি খানায় কাবার মেহমান হন না কেন, দেখবেন মুলতাজিমের সাথে যখন আপনি গায়েটা লাগিয়ে দেবেন, আপনি জীবনে হতে পারে আপনি 40 বছরে কখনো আল্লাহর ভয়ে কাঁদেন নাই, 40 বছরে কখনো নিজের গুনার কথা স্মরণ করে কাঁদেন নাই, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যখন মুলতাজিমের সাথে নিজের শরীরটা মিলিয়ে দিবেন, আপনার সাথে খানায় কাবার সাথে যখন একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে, অথর দ্বারা ভিতর থেকে হাউ মাউ করে কান্না শুরু হবে, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম। প্রথম পরিণতটাই থাকবে এই যে আল্লাহ জীবনে আর কিছু চাই না, আমার তামাম জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করো। হাজিরিন, এই হচ্ছে আপনার অস্তিত্বের সাথে আপনার সম্পর্ক। আপনার অস্তিত্বের সাথে আপনি যখন অস্তিত্ব খুঁজে পাবেন, এই অস্তিত্ব যখন খুঁজে পাবেন, তখন দেখবেন আপনার ভিতরে কেমন ভালোবাসা জেগে ওঠে। এই জন্যই তো দেখবেন ওই যে মা আর সন্তানের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার পরে বিষয়টাকে এমন হয় যে সন্তান বলে যে আমাদের একবার দেখা হয়েছে তো হয়েছে, আর দেখার দরকার নাই, মা চলে গেলাম। বিষয়টাকে এমন হয় না, বরং আগলে আগলে রাখে, মা সন্তানকে কাছে কাছে রাখে। অনেক দিনের 10 মাস 10 দিন সেই সন্তানকে পেটে ধরেছে, জীবন যুদ্ধ করে জীবন মরণের সন্নিকটে থেকে যে সন্তানকে খালাস করেছে, ওই সন্তানকে পেলে যেমন মা ছাড়তে চায় না, সন্তান যেমনি ভাবে তার মাকে ছাড়তে চায় না। হাজরিন, আমার এই কথাগুলা আপনারা যারা হজ করেছে, উমরা করেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। যাদের হজ আল্লাহ কবুল করেছে, যাদের উমরা যাদেরকে আল্লাহ কবুল করেছে, জিজ্ঞাসা করবেন এই কালো গিলাপের এই খানায় কাবা, এই খানায় কাবাকে একবার দেখে আসার পরে কারো মন স্থির থাকতে পারে না, কারো মন কখনো সন্তুষ্ট হয় না, বরং বারবার যেতে মন চায়, বারবার যেতে মন চায়, বারবার সেটা ধরতে মন চায়, বারবার শুধু ঘুরতে মন চায়। কারণ এটার সাথে আমার অস্তিত্ব জড়িত, আর এটার সাথে আমার খোদার প্রেম জড়িত। আর সমস্ত মানুষ যখন খোদার সাথে, যখন রবের সাথে, যখন আর তার বিধাতার সাথে, যখন তার স্রষ্টার সাথে, যখন স্রষ্টাকে যখন খুঁজে পায়, তখন দুনিয়ার কোন স্বাদ আর তার কাছে স্বাদ মনে হয় না, বরং আল্লাহর প্রেমটাই তার কাছে সবচেয়ে বড় স্বাদ মনে হয়। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, সেজন্য হাজী সাহেবরা বারবার ছুটে যেতে চায়। নিজের কষ্টে উপার্জিত টাকা, নিজের অনেক কষ্টে উপার্জিত টাকা, বলে থাক না, আরেকবার দেখে আসি, আবার হায়াত পাই কি পাই না, আবার দেখে আসি আল্লাহর ঘর খানায় কাবা। কত মানুষ ঘুরতেছে, কত মানুষ, কিছু কিছু মানুষের চেহারার দিকে যদি আপনি তাকান, আপনি অবাক হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে এই বুঝি আল্লাহর ফেরেশতা আসমান থেকে নেমে এনেছে, এত পুত পবিত্র মনে হয় তাদের চেহারা। এই মানুষগুলোর চোখের পানি দেখলেই আপনি মনে হবে যে আল্লাহ বুঝি তার চোখের পানিগুলো কবুল করে নিচ্ছে। ওই মানুষটার সাথে যদি হাতে হাত মিলিয়ে যদি একবার আল্লাহর কাছে চাইতে পারেন, বলেন আল্লাহ কি দোয়া কবুল করবে না? আল্লাহ কি দোয়া কবুল করবে না? হাজরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার রাসূলকে দেখেছি এই মুলতাজিমের পাশে, এই মুলতাজিমের সাথে নিজের শরীর মিলিয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। কারণ এই মুলতাজিমের সাথে যদি কোনো মানুষ নিজের শরীরকে মিলিয়ে দিয়ে আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাই তাকে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আপনি এমন খানায় কাবার তাওয়াফ করবেন, আপনি অবাক হবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক জমিনের যে জায়গায় খানায় কাবা রাখা আছে, ঠিক ওই বরাবর, ঠিক ওই বরাবর সপ্ত আসমানের উপরে বাইতুল মাহমুর রাখা আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি বাইতুল মাহমুরকে সপ্ত আসমান থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আর ডান বাম হবে না, বরং সোজা এসে খানায় কাবা বরাবর এসে বসবে। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদক্ষিণ করায় তার নিষ্পাপ ফেরেশতা দিয়ে, আর খানায় কাবা, জমিনের খানায় কাবাকে, জমিনের বাইতুল্লাহকে, জমিনের আল্লাহর ঘরকে আল্লাহ প্রদক্ষিণ করায় তার পৃথিবীতে বেঁচে থাকা আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষগুলো দিয়ে খানায় কাবা তাওয়াফ করায়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি খানায় কাবা তাওয়াফ করতে পারেন, আপনি যদি খানায় কাবা যদি লাব্বাইক লাব্বাইক বলে প্রদক্ষিণ করতে পারেন, তাহলে মনে মনে ধারণা করে নেবেন উপরে আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা তাওয়াফ করে, জমিনে আমি আল্লাহর মাহবুব বান্দা, আমি আল্লাহর এই খানায় কাবা তাওয়াফ করতেছি, নিশ্চয়ই আল্লাহ আমাকে খুব ভালোবাসে বিদায়
এটা করার তৌফিক দিয়েছে। বলেন এই চিন্তা করা যায় কি যায় না? হাজিরিন, শুধু কি তাই, আপনি যেই খানায় কাবা আপনি জিয়ারত করতেছেন, যে খানায় কাবা আপনি প্রদক্ষিণ করতেছেন, যে খানায় কাবা ধরে আপনি আপনার গুনাহ মার্জনা চাচ্ছেন, ওই খানায় কাবা রাসূল বলেছেন ওই খানায় কাবাকে আল্লাহ রব্বে কারীম মসজিদে হেরেম সহ ওই পুরো খানায় কাবাকে আল্লাহ জান্নাতে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলেন এই আশা কি করা যায় না যে আমার খানায় কাবাকে, যেখানে আমি দুনিয়ায় বসে যে খানায় কাবাকে তাওয়াফ করেছি, আল্লাহ গো সেই খানায় কাবা যদি জান্নাতে যায়, আমি কি এই খানায় কাবা তাওয়াফ করে আমি কি জান্নাতে যাব না? আমিও জান্নাতে যেতে চাই, সেজন্য তোমার ঘর জিয়ারতের জন্য এসেছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাজিরিন, এই খানায় কাবা এই জিয়ারত করতে যখন মানুষ যায় তখন দেখেন কেমন হয়। আল্লাহ যদি আমাদের কপাল ভালো রাখে, প্রত্যেকটা মুমিন মুসলমানের একটাই সকল আমল সকল কিছু একটাই শুধু দাবি, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে রাখো, জান্নাতে যেতে চাও, দেখতে চাও জান্নাতের কিছু অংশ যদি দেখতে চাও, তোমরা কি দেখতে চাও জান্নাতের কিছু অংশ? আল্লাহর হাবিব বলেছেন ইন্নার রুকনা ওয়াল মাকাম, এই হজরে আসওয়াদ যেটা কালো হয়ে গিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া আশাদ্দুম বায়াদাম মিনাল লাবান, এটা যেটাকে তোমরা কালো দেখো এটা তো কালো না, ছিল না, বরং এটা ছিল দুধের থেকেও সবচেয়ে বেশি সাদা ছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন নুজিলাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, তোমরা কি জানো যেই হজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য তোমরা পাগল হয়ে যাও, এটা দুনিয়ার কোনো পাথর নয়, বরং যে জান্নাতে যাওয়ার জন্য সারা জীবন তামান্না করো, সারা জীবন ইচ্ছা পোষণ করো, এটা হচ্ছে সেই জান্নাতের এক টুকরো প্রস্তরখণ্ড। বলুন সুবহানাল্লাহ। ওয়াল মাকামের ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ, এই হজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, এই দুই প্রস্তরখণ্ড, এই দুই খণ্ড হচ্ছে জান্নাতের দুই খণ্ড, একটি অংশ। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল কামিসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নূরুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটার নূরকে আল্লাহ রাব্বে কারীম কমিয়ে দিয়েছেন, এগুলার হ্রাস করে দিয়েছেন, তাদের আলোকে হ্রাস করে দিয়েছেন। কারণ জান্নাতি পাথর এগুলো তো স্বাভাবিক কোনো পাথর নয়। রাসূল বলেছেন ওয়ালাউ লাম ইয়াতমিস নূরুহুমা, যদি আল্লাহ রাব্বে কারীম এই দুই পাথরের আলোকে যদি হ্রাস করিয়ে না দিতেন, কমিয়ে যদি না দিতেন, লা আদাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেই খানায় কাবার পাশে তুমি হজরে আসওয়াদ দেখতে পাও আর খানায় কাবার পূর্ব পাশে যেই তুমি মাকামে ইব্রাহিম দেখতে পাও, এই দুইটার আলোকে আল্লাহ রাব্বে কারীম কমিয়ে দিয়েছেন, এই দুইটার নূরকে আল্লাহ রাব্বে কারীম কমিয়ে দিয়েছেন। যদি কমিয়ে না দিতেন, ওয়ালাউ লাম ইয়াতমিস, যদি কমিয়ে না দিতেন তাহলে কি হতো? লা আদাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব। হাজিরিন, রাসূল বলেছেন পুরো পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরোটাই আলোকিত হয়ে যেত, এই জান্নাতের দুই প্রস্তর খণ্ডের আলোয় আলোময় হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা সংবরণ থাকো, আমার বান্দারা তোমাদের কাছে আসবে, দুনিয়ায় বসে তাদের রব তাদের জন্য কেমন জান্নাত সৃষ্টি করে রেখেছেন সেই দুইটা পাথর তারা দেখতে পাবে। তারা চাইবে তোমাদেরকে দেখে আমার কাছে হাত তুলে চাইবে, আল্লাহ দুনিয়ায় বসে তোমার জান্নাতের অংশ দেখেছি, কিয়ামতের ময়দানেও তুমি এই হজরে আসওয়াদ এই মাকামের সাথী করে আমাদেরকে জান্নাতি করিও, আমি সেই সুযোগ আমার বান্দার জন্য রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, সেজন্য একজন মানুষের তামান্না থাকতে হবে খানায় কাবা জিয়ারতের জন্য। সেজন্য গত সপ্তাহে আমরা বলেছিলাম বাবারা, হজ করতে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে না, হজ করতে টাকা লাগে না, হজ করতে শুধু একটা ইখলাস লাগে, হজ করতে একটা মন লাগে, হজ করতে প্রবল ভালোবাসা লাগে, হজ করার জন্য হৃদয়টাকে আল্লাহর ভালোবাসায় সিক্ত করা লাগে। যদি আল্লাহর ভালোবাসায় সিক্ত করে যদি একবার ইচ্ছা করতে পারেন যে আল্লাহ তুমি খানায় কাবা বানিয়েছো, তুমি তোমার
বান্দাদেরকেই তো তুমি তাওয়াফ করাও, আমিও তো তোমার বান্দা, আমি তোমার কাছে চাই আমিও খানায় কাবা জিয়ারত করব, কিভাবে সেটা আমি জানি না, আমি জানতে চাইও না, শুধু চাই তোমার প্রেমে পাগল হয়ে একবার শুধু খানায় কাবাকে তাওয়াফ করে লাব্বাইক লাব্বাইক বলতে চাই। হাজিরিন, মনে রাখবেন, আল্লাহ আপনার ফরিয়াদকে কখনোই ফিরিয়ে দিবে না। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে হাজিনা বানিয়ে অন্তত কবরে ডাক দিবে না, এই আশা আপনি করতে পারেন। সম্মানিত হাজিরিন, কারণ তাহলে আপনি আসেন একটু অতীতের দিকে ফিরে যান। আপনি যখন খানায় কাবায় যাবেন, আপনি কি দেখতে পাবেন? সব জায়গায় শুধু ভালোবাসা দেখতে পাবেন, সব জায়গায় শুধু প্রেম দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন উৎসর্গ কাকে বলে, সব জায়গায় দেখতে পাবেন স্যাক্রিফাইস কাকে বলে। বান্দা আল্লাহর জন্য কেমন স্যাক্রিফাইস করে সেটা আপনি দেখতে পাবেন খানায় কাবার প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন। খানায় কাবার পূর্ব পাশে আছে সাফা মারওয়া, দুই পাহাড়। হাজিরিন, এই সাফা মারওয়ার মধ্যে সাই করা প্রত্যেকটা হাজির জন্য, উমরাকারীর জন্য, হাজির জন্য ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। আপনাকে অবশ্যই অবশ্যই করা লাগবে, না হলে আপনার হজ হবে না, না হলে আপনার উমরা হবে না। হাজিরিন, আমি বলতে চাই, এই সাফা মারওয়ার মধ্যে সাই করা, বলেন আল্লাহর প্রতি বান্দার নিদর্শন কিনা? নিদর্শন কিনা? আপনি একটু পিছনে ফিরে যান। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি সাই করার সময় সাফা মারওয়ার মধ্যে যখন সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মনে হবে কি হবে না? হবে কি হবে না? হাজিরিন, কেমন একটি বিষয়! আপনি যখনই সাফা মারওয়া সাই করবেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম অবশ্যই মনে হবে। কারণ এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল কারীম তার স্বামী সহ আর তার সদ্য ভূমিষ্ঠ সন্তান, দুধের শিশু সহ এই মরুভূমি প্রস্তর বেষ্টিত এই মরুভূমির মধ্যে তাকে প্রেরণ করলেন। হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র পুরুষ ছিলেন তার সাথে। এতদিনের স্বামী আর একমাত্র পুরুষ তাকে প্রস্তর বেষ্টিত উপত্যকার মধ্যে রেখে চলে যাচ্ছে। পিছন থেকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার লক্ষ্য করে বললেন, পানের স্বামী, এই প্রস্তর বেষ্টিত কোন লোকালয় নেই, কোন জনমানব শূন্য এই ভূমিতে আপনি আমাকে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? এটা কি আপনার ইচ্ছা নাকি আপনার রবের ইচ্ছা? হাজিরিন, তিনবারের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাচ্ছে না। যদি পিছনের দিকে তাকায় তাহলে স্ত্রী কিংবা সন্তানের মায়ায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর আদেশ পালনে ক্ষীণ সময় বিলম্ব হওয়ার সম্ভাবনা হতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দিবে? সেজন্য পিছনের দিকে তাকালেন না। তৃতীয়বারের সময় শুধু মাথা নেড়ে বললেন, এটা আমার কোন সিদ্ধান্ত নয়, বরং সিদ্ধান্ত কার? আল্লাহ। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও জিজ্ঞাসা করলেন না, কেন? আপনার প্রভু কি চায়? যে একজন জনমানব শূন্য, যেখানে কোনো মানুষ নেই, মানুষের কোনো অস্তিত্ব নেই, যেখানে প্রস্তর বেষ্টিত মানুষ, কোন খাদ্য, কোন দ্রব্য কিছুই নেই, পানিও নেই, সেখানে রেখে যাওয়াতে আপনার প্রভুর কি লাভ? কেন করে নাই? কেন প্রশ্ন করে নাই? রব বলেছে এটাই সিদ্ধান্ত, রব বলেছে এটাই আমার জন্য কল্যাণকর, থেকে গেলাম। হাজিরিন, কেন প্রশ্ন করে নাই? হাজিরিন, যখন সন্তানের জন্য, যখন নিজেদের খাবার শুকিয়ে পুড়িয়ে গেল, যখন পানি পুড়িয়ে গেল, তখন নিজের জন্য নয়, বরং সন্তান যখন মুখটা শুকিয়ে গেল, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন কোথায় সন্তানের জন্য পানি পাবেন। এজন্য আমরা এই সাফা মারওয়ার মধ্যে সাই করি, দুইটা পাহাড়, এখানে কাবার একদম পূর্ব পাশে। হাজিরিন, একজন মহিলা মানুষ, আজকে আমরা চতুর্দিক থেকে এসির বাতাস মারা হচ্ছে, পুরো নিচের টাইলস গুলো ঠান্ডা, পুরো উপরের মধ্যে ছাদ বেষ্টিত, উপরে ছাদ, নিচে ঠান্ডা, চতুর্দিক থেকে আমাকে এসির বাতাস মারা হচ্ছে, এরপরেও আমি ক্লান্ত হয়ে যাই। আমার মতো মানুষ একজন ক্লান্ত হয়ে যায়। ঠিক ওই জায়গায়, একই জায়গায় তাপ ছিল, কোন ছাদ ছিল না, নিচের মধ্যে কঠিন পাথর ছিল, কোন
কোন এমন ছিল না বরফ কিংবা ঠান্ডা কোন টাইলস ছিল না, উপরে ছাদ ছিল না, দুই দিক থেকে এসির বাতাস ছিল না। ওই মরুভূমির মধ্যে দুই পাহাড়ের মধ্যে একটা মহিলা দৌড়াদৌড়ি করতেছে। কেন জিজ্ঞাসা করে নাই, শুধু আল্লাহ বলেছেন। এই কথাও বলে নাই যে আল্লাহ এটাই যদি তুমি চেয়েছিলা, তুমি এটাই চেয়েছিলা, আমাকে কষ্ট দিয়ে তোমার কি লাভ, এই কথা বলে নাই। বরং সন্তানের জন্য পানি খুঁজতে আসেন আর ধৈর্য ধারণ করেছিলেন। রব বলেছেন, যাও জিব্রাইল, আমার হাজেরা দেখো স্বামী ছেড়ে গিয়ে গেল, প্রশ্ন করে নাই কেন, নিজেকে এখানে রেখে গেল, আমাকেও জিজ্ঞাসা করলো না রব তুমি কি চাও আমার কাছে, এটাও প্রশ্ন করলো না। সন্তানের বুকে, আমার নিজের বুকের দুধ শুকিয়ে গেল, সন্তানের খাবার পানিও শুকিয়ে গেল, বললো না রব কেন, তোমার কি চাহিদা, তুমি কি চাও, এটাও প্রশ্ন করলো না। দেখতেছো কিভাবে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। যাও আমার তার হাজেরার সন্তান ইসমাইলের পায়ের নিচে পানির ফোয়ারা সৃষ্টি করে দাও, কিয়ামত পর্যন্ত আমি ইসমাইল আর হাজেরার নিদর্শন হিসাবে প্রত্যেক হাজির জন্য, তামাম পৃথিবীর মানুষদের জন্য, আমার বান্দাদের জন্য এই প্ল্যানের নিদর্শন দেখে দিলাম। বলল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বে কারীম কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মনে করবা না যে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলে কি হবে প্রশ্ন করো না। আমার হাজেরার মতো কি হবে প্রশ্ন করো না, দৌড়াইতে থাকো। কারণ এখানে আমার হাজেরা দৌড়াইছিল, আমার হাজেরা আমার প্রেমে পাগল হয়ে দৌড়িয়েছিল। এই প্রেমের নিদর্শন আমি কিয়ামত পর্যন্ত রাখি দিলাম। যদি এখানে আসতে হয় অবশ্যই দৌড়াদৌড়ি করতে হবে, আমার হাজেরাকে স্মরণ করতে হবে। আমার হাজেরার প্রেম, তার রবের প্রেম তার কলিজার মধ্যে কেমন ছিল এটা নিজে ভাবতে হবে, ভাবে দৌড়াইতে হবে। এটা কিয়ামত পর্যন্ত আমি ওয়াজিব সাব্যস্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর প্রেমে যদি কেউ পাগল হয়, আল্লাহ কি সেই প্রেম কখনো বিটা দিতে পারে? আপনি যখন রাতে 3টায় উঠে যখন হাত তুলে বলবেন আল্লাহ দেখতে চাই তোমার নিদর্শন, দেখতে চাই তোমার খানায় কাবা, দেখতে চাই মুসলিম উম্মার একীভূত হওয়ার, যেখানে মানুষ একীভূত হয় যেই কেন্দ্রকে, যেটাকে কেন্দ্র করে, আমি সেটা দেখতে চাই। এভাবে যদি রবের দরবারে যদি জর্জর করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ টাকা নাই, আল্লাহ পয়সা নাই, আল্লাহ সম্পদ নেই, কিছুই নেই, শুধু আপনি তৌফিক দান করেন। আপনার যে এই রাতের 3টায় উঠে চোখের পানি ফেলে দিয়ে যে আল্লাহর দরবারে কাঁদবেন, যে ভালোবাসা দেখাবেন, আল্লাহ কি ওই ভালোবাসা বৃথা নষ্ট করে দিবেন? এটা কল্পনাও করা যায়। সেজন্য আমি আমার সকল মুসল্লিদেরকে লক্ষ্য করে বলবো, বাবারা, ভাইয়েরা, হজ করতে টাকা লাগে না, হজ করতে শুধু একটা ইচ্ছা লাগে। হজ করতে টাকা লাগে না, হজ করতে শুধু একটা ইচ্ছা লাগে। হজ করতে টাকা লাগে না, হজ করতে কি লাগে? শুধু একটা ইচ্ছা লাগে, একটা খালেস হৃদয় লাগে, একটা পরিশুদ্ধ মন লাগে, একটা পরিশুদ্ধ নিয়ত লাগে যে আল্লাহ আমি করব, আল্লাহ আমি করব, আল্লাহ আমি যাব। আল্লাহ তুমি কতজনকে নিয়ে যাও, আমিও যাব, আমিও দেখব, আমিও নিজের মধ্যে আমার প্রেম, তোমার প্রেমকে নিজে নিয়ে আসবো। হাজরিন, আমিও তোমার মেহমান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম। এখানে আসার পরে আমি আমার বান্দাকে এতটা পরিশুদ্ধ করে দিই, এতটা নিষ্পাপ করে দিই, দাআহু ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম। যা চায় আমি আল্লাহ তা দিই, যা আমার কাছে কামনা করে আমি সেটাই পরিপূর্ণ করে দিই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গত সপ্তাহে বলেছিলাম আমি নিষ্পাপ করে, শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে তাকে আমি তার দেশে পাঠাই, তার মাতৃভূমিতে তাকে পাঠাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল হজ, আল্লাহ হাজীকে ক্ষমা করেন, ওয়া মান ইস্তাগফার লাহু। ওই হাজী আসার পরে যে মানুষগুলা পাগল হয়ে হাজীকে দেখতে যায়, যে আমি যেতে পারি নাই, আমার ভাই গিয়েছে, খানায় কাবা যে হাত দিয়ে ধরে এসেছে, আমি সেই হাতে হাত মেলাতে চাই। যে খানায় কাবার মধ্যে বুক জড়িয়ে এসেছে, আমি সেই বুকে বুক জড়াতে চাই, আল্লাহকে বলতে চাই এখন তোমার মেহমানের সাথে বুক জড়ালাম, আগামী বছর তুমি যদি চাও, তুমি যদি দাও, তুমি যদি ইচ্ছা করো, আমি আল্লাহ তোমার খানায় কাবার সাথে বুক লাগাবো। সেজন্য তোমার এই মেহমানের কাছে এসেছি। রাসূল বলেছেন 40 দিন যাবত হাজী সাহেব যার জন্য যে দোয়া করে আল্লাহ রাব্বুল কারীম সেই দোয়াকে মঞ্জুর করে নেয়। সকলে বলি সুবহানাল্লাহ। হাজরিন,
এত নিয়ামত, এত নিয়ামত, এরপর আমরা হজ করার ইচ্ছা থাকে না, এরপর আমরা হজ করার ইচ্ছা করতে পারি না। কত মানুষ এমন আছে, কবে যে আপনার উপর হজ ফরজ হয়েছে আপনি বলতেও পারবেন না, আপনি চিন্তাও করেন নাই যে কবে আপনার উপর হজ ফরজ হয়েছে। হজ ফরজ হয় কখন? যদি আপনার কাছে হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে। এই জিলহজ মাসে আপনার যদি হজে যাওয়ার মতো টাকা থাকে, মানে 5 লাখ 7 লাখ টাকা আপনার ব্যাংকে আছে মনে করেন, আর এর মধ্যে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এটা দিয়ে মনে করেন আপনার সংসার খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, আপনার শরীরে শক্তি আছে, কোনো রোগ নাই, যাওয়ার মধ্যে কোনো বাধা নাই, তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। এখন আপনি এই বছর হজ করলেন না, চিন্তা করলেন কি যে এই বছর 5-7 লাখ টাকা আছে, এই মেয়ের বিয়ে দেওয়া লাগবে, ছেলের বিয়ে দেওয়া লাগবে, এটা আপনার কাছে বেশি হয়ে গেছে। এখন আপনি এটা করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু রাসূল না বরং হাদিসে কুদসি রাসূল স্বয়ং আল্লাহ রাব্বে কারীম বলেছেন যে আওসাহতু লাহু জিসমাহু, আমি তাকে সুস্থ শরীর দিয়েছি, এরপরে আমি তাকে হজ করার মতো সামর্থ্য দিয়েছি, আমি তাকে সামর্থ্য দিয়েছি, এরপরেও যদি সে হজ না করে তো মনে রাখবা লিআন্নাহু মাহরুমুন, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারণ তোমাকে আল্লাহ রাব্বে কারীম সুস্থ শরীর দিয়েছে, টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে হজ করার মতো, আপনি গেলেন না। আপনি কাকে প্রাধান্য দিলেন? আপনার সন্তানকে, তার বিয়ে দেওয়া লাগবে, তাকে বিদেশ পাঠানো লাগবে, তাকে আপনি মনে করেন ব্যবসা ধরাই দেওয়া লাগবে। হাজরিন, এটা আপনার দায়িত্ব নয়। যার রিজিকের ফয়সালা তার রব তার জন্য সে ফয়সালা করবে, এটা আপনার দায়িত্ব নয়। বরং আপনার ব্যাংকে টাকা জমা আছে, মেয়ের জন্য বিয়ের জন্য খরচের জন্য টাকা রেখে দিলেন, কে বলেছে আপনাকে বিয়ে শাদীতে লাখ লাখ টাকা ব্যয় করার জন্য? কে বলেছে? আপনার ইসলাম বলেছে। আপনার যিনি আপনাকে শরীয়ত দেখালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে বিয়েতে টাকা যত কম সেই বিয়েতে বরকত তত বেশি, সেই বিয়েতে তত বরকত বেশি। তাহলে আপনাকে কে বলেছে 5-7 লাখ টাকা দিয়ে বিয়ের আয়োজন করার জন্য, খানায় কাবা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য? এজন্য রাসূল বলেছেন যদি কোনো মানুষ সামর্থ্য টাকার ঘরে যদি সে হজ না করে যদি ফালইয়ামুত, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, আমি রাসূল সেটার কোনো দায়িত্ব নেব না। বললেন নাউযুবিল্লাহ। হাজরিন, সেজন্য একটু হিসাব করে দেখবেন বাড়িতে কত টাকা আছে, একটু হিসাব করে দেখবেন যে বাড়িতে কত টাকা আছে, আপনার এখন হজ ফরজ হয়েছে কিনা। আবার কাউকে অন্তরে শয়তানে ধোঁকা দেয়, এই বছর ফরজ হয়েছে তো সামনে করবো না, বাঁচি থাকবো। আপনার 1 মিনিটের গ্যারান্টি আছে, 1 সেকেন্ডের গ্যারান্টি আছে, 1 দিনের গ্যারান্টি আছে। মাথা নাড়াই তো সবাই বলেন, কিন্তু কাজটা তো কেউ করেন না। একটু হিসাব করে দেখবেন যে আমার ব্যাংকে টাকা আছে কিনা, থাকলে আপনার উপর হজ ফরজ হয়েছে, এই বছর ফরজ হয়েছে, এই বছর করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি জানো না কখন তোমার উপস্থিত হয়, তোমার রোগ শোক কখন উপস্থিত হয়ে যায়, কখন তোমার নানাবিধ হাজত তোমার সামনে উপস্থিত হয়ে যায়, এটা তুমি বলতে পারো না। এজন্য যেই বছর তোমার উপর হজ ফরজ হয়েছে ওই বছর হজ করে নাও। আমি রাসূল বলতেছি, এটা দিয়ে তুমি গরিব হবা না, তোমার 7 লাখ টাকা খরচ হবে, এটা দিয়ে তুমি দরিদ্র হবা না। শেষ একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনোই গরিব হবা না, তোমরা কখনোই গরিব হবা না, দরিদ্র হবা না যে 7 লাখ টাকা খরচ করে ফেললাম, আমার 7 লাখ টাকা হ্রাস পেল আমার অ্যাকাউন্ট থেকে, না, এটা কখনোই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ, রাসূলুল্লাহর কথার উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন। রাসূল বলেছেন যে আল হাজ্জু ওয়াল মু'তামিরু, হজ এবং উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিজ যুনুবা ওয়াল ফাকরা কামা ইয়ানফিল কিরু মিন খাবাসিল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। যেমনি ভাবে ওই যে লোহা দিয়ে স্বর্ণের মধ্যে যখন তাপ দেওয়া হয়, ওই সময় স্বর্ণ আর রৌপ্য থেকে যেভাবে ময়লাগুলা দূরীভূত হয়ে যায়, যখন কোন আমার উম্মত আল্লাহর প্রেমে পাগল হয়ে হজ করতে আসে, হজ করার পরে তার থেকে তার গুনাহগুলা আর তার দরিদ্রতা এভাবেই দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মানে আপনি হজ করবেন, জীবন আপনি দরিদ্র হবেন না, জীবনেও আপনি দরিদ্র হবে না। যারা হজ করেছে তাদের সাথে দেখা করবেন। আমি বললে তো আপনারা তো মনে করেন যে হুজুরের কাজ হচ্ছে বলা আর আমাদের কাজ হচ্ছে শোনা, প্র্যাকটিক্যাল হিসেবে দেখে নেবেন। আমি আমার কথা বলিনি, রাসূল বলেছেন জীবনেও আপনি দরিদ্র হবেন না, জীবনেও আপনার সম্পদ হ্রাস পাবে না, বরং আরো বেড়ে যাবে। উদাহরণ, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা।
আমি আমার খানায় কাবা রেখেছি, এই জমিনকে আমি বরকতময় করেছি। বলেন বরকতময় জায়গায় গেলে কখনো সম্পদ হ্রাস পেতে পারে? বরকতময় জায়গায় গিয়ে যদি বলেন আল্লাহ আমার সম্পদে আরো বরকত দাও, বলেন আল্লাহ কি বরকত দিবে কি দিবে না? বরং 7 লাখ টাকা তো 70 লাখ টাকাও হতে পারে কি পারে না? আল্লাহ রাব্বে কারীম আমাদের একটা সুন্দর মন দান করুক, সকলে বলে আমিন। আমাদের একটা পরিশুদ্ধ এমন হৃদয় দান করুক যে হৃদয় শুধু চাইবে যে আল্লাহ তোমার খানায় কাবা যাওয়ার তৌফিক দান করো, এমন একটি হৃদয় দান করুক, সকলে বলে আমিন। আমরা বলেছিলাম রমজানে যে আপনারা সকলে ইতিকাফে আসেন, যদি এই বছর আল্লাহর ঘরের মেহমান হন তো চাই তো আল্লাহ জীবনে একবার আল্লাহ আপনাকে খানায় কাবার মেহমান করবে। আমাদের এখানে প্রায় 25 জনের মতো আল্লাহর মেহমানরা মসজিদের মেহমান হয়েছে। আজকের এই জুমাবারে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই প্রত্যেকটা আল্লাহর ঘরের মসজিদের মেহমানকে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।